অর্থনৈতিক অঞ্চলগুলোর নির্মাণ কাজ শেষ না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন তৈরি পোশাক শিল্প উদ্যোক্তারা। একই সাথে আমদানি রপ্তানির ক্ষেত্রে এনবিআর এর কর্মকর্তাদের হয়রানির অভিযোগও তাদের। সচিবালয়ে বিজিএমই এর সভাপতির নেতৃত্বে একটি দল বস্ত্র ও পাট মন্ত্রীর সাথে বৈঠক করেন। বৈঠক শেষে মন্ত্রী জানান, এনবিআর ও কাস্টমসের বাধাগুলো আসলেই বড় সমস্যা। পরবর্তী মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে উত্থাপন করা হবে। সোমবার সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রীর সাথে বিজিএমইএর সভাপতি এস এম মান্নান কোচির নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৈঠক করে। এ খাতের চলমান সমস্যাগুলো তুলে ধরা হয় বৈঠকে। বিজিএমইএর সভাপতি জানান, বেজা ও অর্থনৈতিক অঞ্চলগুলোতে উদ্যোক্তারা শত শত কোটি টাকা বিনিয়োগ করছে, অথচ সেগুলোর নির্মাণ কাজই শেষ হয়নি। অর্থনৈতিক অঞ্চলগুলি ১০০টি রয়েছে, তার আমার জানা মতে হয়তো ৬০টি অঞ্চল চালু আছে, আর বাকিগুলি কাজকর্ম চলছে। যেমন মিরসরাই, সেখানেও আমাদের কমপক্ষে ৪৬টি গার্মেন্টস সেখানে হবে। সেখানে আমরা বিনিয়োগ করেছি, আমরা টাকা দিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত আমাদের সেখানে আমরা বিল্ডিং করে সেখানে যেতে পারিনি। আমদানি রপ্তানিতে এনবিআরকে বাধা হিসেবে উল্লেখ করে বলা হয়, নিয়ম মতো কিছুই করে না এনবিআর কর্মকর্তারা। বিষয়টির সাথে একমত প্রকাশ করে বস্ত্র ও পাট মন্ত্রী জানান, এর সমাধানে কাজ করবেন তিনি। এনবিআর যেটা আজকে আমাদের সবচেয়ে আমদানি রপ্তানির ক্ষেত্রে সবচেয়ে একটি হয়রানির জায়গা। এনবিআর এবং কাস্টমসের যে সমস্যাগুলি রয়েছে, এটি একটি বড় সমস্যা। আমি সামনের মন্ত্রিসভার বৈঠকেই আমি বিষয়গুলি আলোচনা করব। তবে বস্ত্রমন্ত্রী শিল্পোদ্যোক্তাদের অর্থনৈতিক অঞ্চল ছাড়া আর অন্য কোথাও শিল্প না করার নিয়ম কড়াকড়িভাবে মানার পাশাপাশি পোশাক শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা দ্রুত চালু করতে মালিকদের প্রতি আহ্বান জানান তিনি। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।